জয় বন্ধুরা, নমস্কার সকলেই। সকলকে কেমন আছো তোমরা সকলেই? আশা করি সকলেই ভালো রয়েছো। তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে জুন 2026-এ ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ চলছে, তা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো বেশি দেরি করবো না, ভিডিওটা বেশি লম্বা করবো না। কারণ হচ্ছে তোমরাও পড়াশোনা করো, তোমাদের সময়ের অভাব বা সময় সংকীর্ণ। তো তাই আমি মনে করছি যে তোমাদের কাছে আমার যে ইনফরমেশন তা পৌঁছানো খুব জরুরি। তাই এই ভিডিওটি নিয়ে আসলাম। চলো দেরি না করে তাড়াতাড়ি মূল বিষয়ে চলে যাই। তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে জুন 2026-এ ওয়েস্ট বেঙ্গলের কোন কোন গভর্নমেন্ট জব এর ফর্ম ফিল আপ চলছে, সেই সব বিষয়গুলি আমরা দেখব। মানে কোন কোন বিষয়ে কোন কোন গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা নিতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে ডাব্লিউবিপিএসসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে আছে, পোস্টের নাম হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন। মানে গ্র্যাজুয়েশন যদি তোমরা করে রাখো বা করা থাকে, তাহলে তোমরা এই বিষয়ে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছিল হচ্ছে 30শে এপ্রিল 2026, এবং লাস্ট ডেট হচ্ছে 9 জুন ছিল। এটা ক্লোজ হয়ে গেছে, এটা তোমরা এখন করতে পারবে না, যদি আমি লাস্টে করছি সেই জন্য। হ্যাঁ, তো নেক্সটে চলো এর বিষয়ে। নেক্সট কি ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা জানতে পারবে ডাব্লিউবিপিএসসি গভর্নমেন্ট gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা জানতে পারবে। তারপরে চলো সেকেন্ডে আছে ডাব্লিউবিএসসিসিএল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। ভ্যারিয়াস পোস্ট আছে, অনেকগুলি পোস্ট আছে, মানে অন্যান্য অন্যান্য পোস্ট আছে, নির্দিষ্ট একটি নয়। এখানে কোয়ালিফিকেশন তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে এবং গ্রাজুয়েশন চাওয়া হয়েছে। ডিপ্লোমা এবং গ্রাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট ছিল 6 জুন 2026, এবং ক্লোজিং ডেট হচ্ছে 30শে জুন 2026। 30শে জুন 2026, মানে এখনো টাইম রয়েছে। যারা অ্যাপ্লাই করনি তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে? wbsctcl.in, wbsctcl.in এ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। থার্ড নম্বরে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রফেসরের প্রয়োজন রয়েছে বা প্রফেসরের পদে কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের পোস্ট গ্রাজুয়েট বা পিএইচডি। পোস্ট গ্রাজুয়েট বা পিএইচডি যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টার্টিং ডেট ছিল ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট ছিল 2 জুন 2026, 2 জুন 2026, এবং ক্লোজিং ডেট মানে শেষ হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে 1 জুলাই 2026, 1 জুলাই 2026। এবং কোন ওয়েবসাইটে গিয়ে করতে পারবে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে ফোর্থে রয়েছে ক্যালকাটা হাইকোর্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টের ভ্যারিয়াস পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন এবং 12th পাস। গ্র্যাজুয়েশন অ্যান্ড 12th পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং 12th পাস যদি তোমরা করে থাকো তাহলে ভ্যারিয়াস পোস্ট রয়েছে, অন্যান্য পোস্টে মানে বিভিন্ন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা হচ্ছে মে জুনে শুরু হয়েছিল। 2026, এবং ভ্যারিয়াস পোস্ট মানে পোস্ট অনুযায়ী এটার লাস্ট ডেট ছিল, এবং হয়তো এখনো চলছে। তোমরা গিয়ে বিস্তারিত জানতে পারো calcutta.highcourt.gov.in, calcutta.highcourt.gov.in এ গিয়ে তোমরা জানতে পারো। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল ক্যান অ্যাপ্লাই, মানে যেগুলো হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে রিক্রুটমেন্ট হয় এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে তোমরা apply করতে পারবে। সেই সব পোস্টের সম্পর্কে আলোচনা করব।
যেটা আপকামিং রয়েছে এবং চলেছে বা চলছে সেই সব পোস্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই রয়েছে এসএসসি সিজিএল 2026, এসএসসি সিজিএল 2026, এসএসসি সিজিএল 2026 এ যে রয়েছে কোয়ালিফিকেশন পোস্ট রয়েছে, ভ্যারিয়াস গ্রুপে রয়েছে, গ্রুপ বি রয়েছে। তারপরে এর যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মানে এলিজিবিলিটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, মানে অনলি তুমি যদি গ্র্যাজুয়েশন করে রাখো বা বিএ পাস করে রাখো, বিএ পাস করা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন যে স্টার্টিং ছিল 9 মে শুরু হয়েছিল, 9 মে 2026 এবং ক্লোজিং টাইম হচ্ছে, ক্লোজিং ডেট হচ্ছে 22 জুন 2026, 22 জুন 2026। এটা তোমরা যে হচ্ছে এসএসসি সিজিএল 2026 এ যে অ্যাপ্লাই করতে পারবে কোন ওয়েবসাইটে করতে পারবে? ssc.gov.in, ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এসবিআই পিও রিক্রুটমেন্ট 2026, এসবিআই পিও রিক্রুটমেন্ট 2026, ঠিক আছে। তো এর যে পোস্টের নাম রয়েছে, পোস্টের নাম রয়েছে প্রফেশনারি অফিসার অর্থাৎ পিও, প্রফেশনারি অফিসার অর্থাৎ পিও। এর যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাত্র গ্র্যাজুয়েশন, মাত্র গ্র্যাজুয়েশন, মানে যদি তুমি বিএ পাস করে থাকো তাহলে তুমি এই যে এসবিআই পিও রিক্রুটমেন্ট 2026 রয়েছে অর্থাৎ প্রফেশনারি অফিসার পদে তুমি ডাইরেক্ট সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এর যে স্টার্টিং ডেট ছিল, অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট ছিল 18 জুন 2026 এ এটা স্টার্ট হয়েছে, 18 জুন 2026 এ স্টার্ট হয়েছে এবং ক্লোজিং টাইম হচ্ছে, ক্লোজিং ডেট হচ্ছে 8 জুলাই 2026। কবে? 8 জুলাই 2026 এ ক্লোজিং ডেট। এটার যা ওয়েবসাইট আছে sbi.co.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে এসএসসি এমটিএস 2026, কি এসএসসি এমটিএস 2026, এসএসসি এমটিএস 2026 এই পদটি যে রয়েছে, এই রিক্রুটমেন্টটি যে রয়েছে কোন পদে করা হচ্ছে? এই পদের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাত্র 10 পাস, অর্থাৎ যারা তোমরা যারা মাত্র মাধ্যমিক পাস করে আছো এবং তোমাদের 18 বছরের মধ্যে বয়স রয়েছে, 18 বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে, তারা সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে অ্যাপ্লাই করতে পারবে। অনলি অন অনলি 10 পাস। তারপরে এর যা অ্যাপ্লিকেশন ডেট রয়েছিল এখনো আসেনি, এক্সপেক্টেড করা হচ্ছে মানে আশা করা যায় লাস্ট জুন, মানে জুনের পরে পরে বা জুনের শেষের দিকে এটার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং ক্লোজিং টাইম হচ্ছে, ক্লোজিং টাইম এখনো অ্যানাউন্স করা হয়নি। অ্যাপ্লিকেশন যেদিন শুরু হবে বা শুরু হওয়ার যেদিন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার যে অ্যানাউন্সমেন্ট হবে সেদিনই হয়তো তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজিং টাইমও দিয়ে দেওয়া হবে। তো এটা অ্যাপ্লিকেশন তোমরা দিতে পারো বা অ্যাপ্লাই করতে পারো ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়াও যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি রয়েছে যেগুলি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি, কলকাতা পুলিশ কনস্টেবল, এসএসসি সিএচএসএল 2026, রেলওয়ে গ্রুপ ডি নেক্সট ফেজের যে আছে পরীক্ষাগুলি, এসএসসি জিডি 2026 এর ইতিমধ্যেই যে চলছে রিক্রুটমেন্ট, কিছুদিন পরে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে, ফিজিক্যালের যা কাট অফ থাকবে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে বা ফিজিক্যালের জন্য যে তোমাদের কাট অফ মার্ক তা দিয়ে দেওয়া হবে, ফিজিক্যালের জন্য হবে। তারপরে হচ্ছে তোমাদের মেডিকেলের পরে হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দিবে। তারপরে এরপরেই শুরু হয়ে যাবে 2027, মানে 27 জিডি ভ্যাকেন্সি যে রয়েছে, 27 জিডি ভ্যাকেন্সি যে রয়েছে, 27 জিডি ভ্যাকেন্সির প্রস্তুতি। অর্থাৎ তোমরা আশা করতে পারো বা মেনে চলতে পারো, ধরে নিতে পারো 2027 এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি
জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে 2027-এর যে জিডি ভ্যাকেন্সি তার যে পরীক্ষা রয়েছে শুরু হয়ে যেতে পারে, তোমরা আশা করে চলতে পারো। অর্থাৎ তোমরা যারা 2027-এর ভ্যাকেন্সির অপেক্ষা করছো, 2027-এর জিডি ভ্যাকেন্সির অপেক্ষা করছো, তাহলে তোমরা মেনে চলতে পারো। এই কি মাস চলছে এখন? জুন মাস চলছে। জুন প্রায় শেষ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই তোমাদের প্রায় 8 মাস সময় রয়েছে। 8 মাস, 8 মাস সময় রয়েছে। তোমরা যারা দৃঢ় সংকল্প নিয়েছো যে 2027-এর জিডি ভ্যাকেন্সিতে তোমরা একটা পদ নেবেই নেবে, তাদের জন্য এই 8 মাস রয়েছে। জোর কদমে তোমরা প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও, এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। যারা মনে করছো যে পড়াশোনা বাড়ি থেকে হচ্ছে না, ফিজিক্যাল বাড়ি থেকে হচ্ছে না, তারা অবশ্যই আমাদের কোচিং সেন্টারে আসতে পারো। আমাদের কোচিং সেন্টারে আসার জন্য বিশেষ কিছু করতে হবে না। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9103715040। এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। এটাতে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যে কোনো সময়ে তোমরা কল করতে পারবে। আমাদের এখানে যা ফ্যাসিলিটি রয়েছে, সবার প্রথমেই রয়েছে আমাদের এখানে পিটি, অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং, ফিজিক্যাল ক্লাস, মক টেস্ট, মন্থলি ক্যারিয়ার গাইডেন্স, হস্টেল ফ্যাসিলিটি, হস্টেল ফ্যাসিলিটি, ফুডিং ফ্যাসিলিটি, এছাড়াও রয়েছে খুব কম খরচে তোমরা এখানে থাকতে পারবে। হস্টেল ফ্যাসিলিটিস এবং ফুডিং ফ্যাসিলিটিস টোটাল মিলে আমাদের এখানে মাত্র 2000 টাকা নেওয়া হয় মান্থলি। মান্থলি হস্টেল ফি প্লাস ফুডিং ফি 2000 টাকা, এবং অ্যাডমিশন ফি 5000 টাকা। অ্যাডমিশন ফি 5000 টাকা ওয়ান টাইম, এবং 2000 টাকা পার মান্থ ফুডিং এবং হস্টেল ফ্যাসিলিটি। তো এই ছিল আমাদের যা বিস্তারিত কোচিং সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া। আর তোমরা যদি এখানে আসতে চাও, এখানে আসার জন্য তোমাদের যা অ্যাড্রেসে আসতে হবে সেটা হচ্ছে সৈনিক বাজার, পোস্ট অফিস ভাটোলা, PS রায়গঞ্জ, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। 7156 বা সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো 91037150। তোমরা যারা রায়গঞ্জের আশেপাশে থাকো বা রায়গঞ্জের আশেপাশে বা উত্তর দিনাজপুরে থাকো, উত্তর দিনাজপুরের বাসিন্দা, তারা সকলেই আমাদের এখানে ইজিলি আসতে পারো। রায়গঞ্জ থেকে আসলে রায়গঞ্জ থেকে ভাটুলে আসতে হবে, ভাটুলে এসে আমাদেরকে কল করলেই হবে, আমরা ওখান থেকে পিক করে নেব। তো এই ছিল তোমাদেরকে কোচিং সম্পর্কে মানে স্পষ্ট ধারণা দেওয়া।
এখানে আসুন, আসো, গার্জেনকে নিয়ে আসো, তোমার গার্জেন আসবে, দেখবে, যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নিবে, অন্যথা অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই। যদি মনে হয় যে এখানে পড়তে পড়তে আমার সুবিধা হবে বা পড়াশোনা করলে এখান থেকে আমি উপকৃত হবো, এখান থেকে আমার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে পড়ে, তাহলে এখানে ভর্তি হও, না হলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। এই ছিল বন্ধুরা আজকের বিস্তারিত ধারণা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।